কেন বলছি না, ছোট উঠলে আমরা কি হচ্ছে এইটা দেখে দেখে বড় হয়েছি, এই গানগুলা শুনে শুনে বড় হয়েছি, এই করম পরবের ডালানা দেখে দেখে বড় হয়েছি। আজকে জিছানারা কি হচ্ছে সেই যাওয়া ডালি দেখে 7 দিন গার করতে দেখে দেখে বড় হয়েছি। এটা আমাদের রক্তে আছে, কেউ ইঞ্জেকশন আমরা ঢুকাই দেয় নাই, কেউ ইঞ্জেকশন দিয়ে ঢুকাই দেয় না। এইটা আমাদের নিজেদের বটে, এটা আপন সংস্কৃতি, এইটা আমাদের গৌরব বটে, এইটা আমাদের ঐতিহ্য বটে, এইটা আমাদের অহংকার বটে। তো একে বাঁচাই রাখবেন নাই, থাকবে তাকে নিজের বলে। আজকে যে ছোট ছোট ছানাগুলো আছে, তোরা 12 ছিলি রে, ছানারা ছিলিস, বনে গেছিলি বছর ফলমূল আনতে না বাজারে কিনেছিলে? এখনকার মাই মাসিরাও দমে শিক্ষিত বঠাতো, মানে আমি আমার বউটাকেই উদাহরণ দিচ্ছি আর কি। ও যথা কথা বনে যাবি আনতে, আমি বাজারে কিনে দেবো, বাজারে কিনা ফলমূল দিয়ে করম পরবের পূজা ডালি পূজা হয় নাই, বুঝলে? তো শিক্ষিত হও, আপত্তি কিছু নাই, আধুনিক হও, ঠিক আছে, কিন্তু আমার যে মূল বক্তব্য, আমার যে সারবত্তা, যে প্রকৃত আঙ্গিক, যেটা আমরা প্রকৃতি পূজারি, তার জন্য বিকৃতি নাই ঘটে, তার জন্য বিকৃতি নাই ঘটে। তো করম পরবের উদ্যোক্তাদের আমি দোষ দিব নাই, নাইলে বলে মাস্টারকে ডাকি আমরা বিপদে পড়লি, ফেরা পড়লি। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম 20 তারিখ নাকি ঝাড়খণ্ডের ডিজে আনে করম পালন করা হবে, তাই তো? ডিজে আনে করম পরব, ডিজে করম পরবে চলে নাই বাবু। আজকে যখন আসছিলাম ঢোল ধ্বংসা বাজছিল, এই প্রকৃতির পূজন শুধুমাত্র আদিবাসী জনজাতির মানুষ ছাড়া আর কেউ করে নাই। তাহলে এটাই তো কুর্মীদের আদিবাসীর বড় পরিচয়। তার জন্য আবার কমেন্ট, তার জন্য আবার জাস্টিফিকেশন, তার জন্য আবার সিআরআ রিপোর্ট। এইসব ভাঁওতাবাজি যেন বন্ধ হয়, এইসব ভাঁওতাবাজি যেন বন্ধ হয়। মনে পড়ে আমরা সাইকেল নিয়ে ঝালদা থেকে গেছিলাম সিআরআই অফিস কাকুরগাছি কলকাতায়, সেইখানে আমরা করম ডাল গাড়ি নিয়ে এসেছি, করম গাছ লাগাই দিয়েছি। গাছটা তত্তর করে অহংকার সঙ্গে গর্বের করে কলকাতার মহানগরী মুখে বঠের বড় হয়েছে। মাঝে মাঝে কুর্মীরা যায় জল ডালে, আমিও গেছিলাম জল ডালছি। যে সিআরআই অফিস কুর্মীদের নৃতাত্ত্বিক যারা সার্টিফিকেট বানায়, তাদের অফিসের করায় আমরা ওই করম গাছ লাগাই আনছি। তোরা রাইতে দিনে বাইরে শোনাতে দেখ যে কুর্মীরা আদিবাসী, কুর্মীরা আদিবাসী, কুর্মীরা আদিবাসী, কুর্মীরা আদিবাসী ছিল, থাকবে, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ওয়ান্স এ ট্রাইব অলওয়েজ ট্রাইব, এর পরিবর্তন হয় নাই। এগুলো বলতে হবে সরকারকে, এগুলোর জন্য রিপোর্ট মানতে হবে, এইগুলোর জন্য রেল টেকাতে হবে, এইগুলোর জন্য রাস্তা টেকাতে হবে, এইগুলোর জন্য হুড়কা জাম করতে হবে, এইগুলোর জন্য ডহর করম করতে হবে, এইগুলোর জন্য জেল খাটতে হবে আমাদেরকে। আজকে স্বাধীন রাষ্ট্রে, স্বাধীন দেশে, আজকে স্বাধীনতার 75 বছর পরে এটা কিন্তু আমাদের কাছে বড়ই যন্ত্রণার, বড়ই কষ্টের। এই যন্ত্রণা কষ্ট আপনাদেরকে বুঝতে হবে, তবেই কিন্তু এই করম পরব পালন সার্থক হবে। নাহলে বছর বছর হচ্ছে কার কি ফারাক পড়েছে, কার কি ফারাক পড়েছে। আজকে পশ্চিমবঙ্গ সরকার ছুটি দিতে বাধ্য হয়েছে করমের দিনটায়। পশ্চিমবঙ্গ সরকার স্টেট হলিডে ঘটনা এই প্রথম বছর জমিদার। তো স্কুলে, আমি তো একটা স্কুলে মাস্টারি করি, তো আমাদের স্কুলে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সেন্টার পড়েছে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সেন্টার পড়েছে, পরীক্ষা চলছে। তো গরমের দিনও পরীক্ষার ডেট পড়ে গেছে, গরমের দিনও। তখন আমাদের হেডমাস্টার মশাই বলছেন কি, মিটিং ডাকে স্টাফ কমিটির, যে গরমের দিনে পরীক্ষাটা হোক, গরমের দিনে যে ছুটিটা আছে সেটা আমরা বিশ্বকর্মা পূজার দিনে ছুটিটা দিব, বিশ্বকর্মা পূজার দিনে ছুটিটা দিব। আমি বলছি তাহলে বিশ্বকর্মা পূজার দিনে তুমি করম করবে নাকি? হেডমাস্টার মশাই আমার সিনিয়র দাদা, আমরা একসঙ্গে কি কলেজে ইউনিভার্সিটি পড়েছি, বলছি দাদা বিশ্বকর্মা পূজার দিনে তাহলে কুর্মীরা করমটা করবে। তাহলে মিটিং এ বললে, তাহলে আমি কোনো জাতি সমুদায়কে বলছি না, আমার জুনিয়র ভাই বাংলার মাস্টার মশাই রমেশ সিং মুন্ডা জাতি থেকে বিলং করে, আমি কোনো বিরুদ্ধাচরণ করছি নাই। আর আমাদের ম্যাডাম রয়েছিলেন উৎসারানী মুর্মু, হেডমাস্টার মশাই বলছেন যে তাহলে রাজেশ বাবু, তাহলে হ্যালো, তাহলে রাজেশ বাবু ঠিকই আছে, তাহলে রমেশ বাবু আর ম্যাডামের জন্য ছুটি, তাহলে স্পেশাল সিএল। হ্যাঁ ভালোই, মানে ওনাদের জন্য স্পেশাল সিএল হেডমাস্টার মশাই মিটিং এ বলে দিল। বই তাহলে স্যার মানে আমাদের, আমার জন্য ব্যাপারটা নাই। আরে কুর্মীরা লড়াই করে ছুটিটা লড়াই করলো, আর অন্য লোক ছুটি ভোগ করবেন? আপনি কি বলছেন মশাই? হ্যাঁ, এই কুর্মী ছুটির জন্য কুর্মীরা লড়াই করে, যার কেউ লড়াই করে না, এবং তার জন্যই ছুটিটা হয়েছে। এবং এই করম পরব
এই ছোটনাগপুর প্রদেশে মূলত কুর্মীদের পরব, মূলত কুর্মীদের পরব। বাকিরাও করে, দোষের কিছু নয়। নিশ্চয়ই আদিবাসী মানুষজন করে, সাঁওতাল করে, মুন্ডা করে, ভূমিজ করে, কোল করে, ভিল করে, অসুবিধা কিছু নাই, তারাও করে। কিন্তু মূলত যদি বলা হয়, স্পেশালি বলা হয়, যদি বেশিরভাগ অংশ যদি এই পূজাটাকে, এই পার্বণটাকে পালন করে, সেটা হচ্ছে কুর্মীরা। সাঁওতালরা করে, 5 রকম করম হয় তাদের এই সময়। এটা হয় নাই, মুন্ডারাও করে, ভূমিজরাও করে, অবশ্যই করে, অস্বীকার করার ব্যাপার নাই। তো তাহলে আজকে এই পরবের জন্য আমরা লড়াই করে ছুটে নিলাম। কিন্তু তবুও সরকার বুঝলো না যে এইটা কুর্মীদের কি হচ্ছে, একটা সাংস্কৃতিক পরম্পরা, একটা ধর্মীয় পরম্পরা, হাজার হাজার বছরের ঐতিহ্যমণ্ডিত একটা পরব। তাহলে আজকে আমাদেরকে বুঝাই দিতে হবে, আজকে আমাদেরকে বুঝাই দেওয়ার সময় হয়েছে। এবং যে প্রকৃতি পূজা করি আমরা, আমি ফুরাইলে বুঝতে পারছি আপনারা অধৈর্য হয়েছেন, বেশি কিছু বলবো নাই। তো আজকে যে প্রকৃতি পূজা করি, যে ডালটা আমরা গাড়ি, সেখানে আমাদের মন্ত্র বলতে একটাই মন্ত্র আছে, আমার করম ভায়ক ধরম, আমার করম ভায়ক ধরম, আর কিছু নাই। আমরা কি হচ্ছে, আমরা চাই যে গ্রামবাসী যেন ভালো থাকে, পশু পাখি যেন ভালো থাকে, যেন জমিতে ফসল হয়, ধরিত্রী যেন শস্য শ্যামল হয়, রোগ অসুখ যেন না হয়, আমরা সবার মঙ্গল কামনা করি। এটাই আমাদের মহত্বতা, এটাই আমাদের বিশালতা কুর্মীদের। আমরা নিজেদের জন্য কখনো আমরা ঠাকুরের কাছে ভেগ মাগি নাই। ঠাকুরকে বলি, হ্যাঁ ঠাকুর, যা দিবার সকলকে দে, যা দিবার সমস্ত মানব জাতিকে দে, বাছে বাছে আমাকে দেওয়ার দরকার নাই, বাছে বাছে আমাকে দেওয়ার দরকার নাই, যা দিবার সবকে দে ঠাকুর, যা দিবার সবকে দে ঠাকুর। তাহলে এত বড় মন রাখে কুর্মীরা, এত বড় মন রাখে। আজকে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, যে যার ধর্ম সে তার মতো করে পালন করুক, যে যার ধর্ম সে তার মতো করে পালন করুক, দোষের কিছু নয়। প্রত্যেকটা ধর্মকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু আজকে কুর্মীরাকে, আজকে জনজাতি আদিবাসী মানুষকে ভাবতে হবে যে আমার ধর্মাচরণটা আমি ঠিক ভাবে করছি কি করছি নাই, আমার ধর্মাচরণটা আমি ঠিক ভাবে করছি কি করছি নাই। তাহলে কি বলছে, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। স্বধর্ম নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম আচরণ করতে গিয়ে যদি মৃত্যু ঘটে, সেটাই কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ মৃত্যু হবে। লোকের ধর্ম পালন করতে যদি মরে যায়, সেটা আমার অপমৃত্যু হবে, সেই মৃত্যুর কোনো দাম থাকবে নাই। কিন্তু আজকে পরব তিহারা দেখেই তো আজকে এখানে আমরা করম পরবে দুটা কথা বলবো, আপনারা শুনবেন নাই। যেখানে অর্কেস্ট্রা আমার মায়ে বলতো, গাল দিত আমাদের দিদিরাকে, আমরা ছোট সময় অর্কেস্ট্রা কাজে যেত, হা পর হা করে থাকবে অর্কেস্ট্রা কাজে। দমে তুলতে লাগে, রিচানা বেটা চানা দমে জুতে লাগে নাই। আর যেখানে নাচ লাগে, পাতা নাচ, ছৌ নাচ, উঠিনে তাদের মচড়ে বলে। তাহলে আমাদের লোকের উঠকে মচড়ে এই করে যদি মনোরমা হয়তো অর্কেস্ট্রা বেটার ফাটাই বসিয়ে যেত। ঠিক এগুলো পাল্টাতে হবে, এগুলো আমাদের লহে, এগুলো আমাদের লহে গো। কলকাতার রাস্তা ডাল গাড়াইছে, আজকে মেদিনীপুরের ভিতরে ডাল গাড়াইছে, হাওড়ায় গাড়াইছে। তাহলে কি তিনি দাম বলে গাড়াইছে, তাহলে কোনটা আমাদের কোনটা লয়? তাহলে হামলেটটা আমাদেরকে ভালো করে করতে হবে। এবং এখানে কি হচ্ছে, আমাদের পরব বটে, কিন্তু বাকি সবাইকে আমরা আমন্ত্রণ করব, আসুন আমাদের পরবে আপনারাও মাতুন, সাংস্কৃতিক মেলবন্ধন ঘটুক, আপনারা উপভোগ করুন, নিশ্চয় আসবেন। তাহলে আমাদেরটাকে আমরা ভালো করে করতে হবে, এই দায়িত্বটুকু রাখতে হবে। আর করম পরবে বললে অনেক লম্বা হয়ে যাবে, বুঝতে পারছি। মুরারি ভাই বললো চাঁড়া ফুরাতে হবে, চাঁড়ে ফুরাতে করে করে কি হচ্ছে, আমরা ফুরাতেই পাচ্ছি না, আমরা ফুরাতেই পাচ্ছি না। এই যাওয়া কেন যাওয়া দেওয়া হয়, ভরল চুপাই কেন দেওয়া হয়, রকম শস্য দানা দেওয়া হইব, রকম দেওয়া হইব শস্য দানা, কেউ বলবে? বলো না ভালা। ছানাগুলো শিখুক টুকু, দুটা ছানা হলো শিখুক, ঠিকটা শিখুক, ঠিকটা শিখুক। কটা দিয়া রকম দেওয়া হইব নির্মল না? বলো দাদা, রকম দেওয়া হয় বীজ? হ্যাঁ লক্ষণ দা, তাহলে 9 রকমের দেওয়া হয়, 9 রকমের। এখন অত রকম লোক পাই নাই, যেটা পাই একটাই দিন নাকি গো। তো তাহলে বালি 1
দিয়া হয় কেনে বালিয়ে দিয়া হয়, মাটিয়ে দিয়া হয় না কেনে? না সিন্ধু সভ্যতায় যখন কৃষি সভ্যতার উন্মেষ হচ্ছে, যখন কৃষিকাজের সূচনা হচ্ছে মানব জাতির ইতিহাসে, তখন যে সেই বালিতেই কি হচ্ছে বীজ বপন করেছিল, এবং এই আদিম কুর্মী জাতি সেদিন বীজ বপন করেছিল। তখন তো সার কীটনাশক ছিল না, তখন হলুদ জল, হলুদ কি অ্যান্টিসেপটিক, বীজ শোধনের কাজ করে, টারমারিক, তার মধ্যে কি হচ্ছে জীবাণুনাশক ক্ষমতা রয়েছে। এই হলুদ জলটা ছড়ানো হয় যাতে বীজটাই পোকা না ধরে, বীজটা পচে না যায়, বীজটা নষ্ট না হয়। তাহলে হলুদ জল দেওয়া হয়। তাহলে কৃষি সভ্যতার সূচনা লগ্নে কুর্মীরা এইভাবে কৃষিকাজ শুরু করেছিল। আমরা দাবি রেখেছি যে এই করম পরবের দিনটাকে বিশ্ব কৃষি দিবস হিসেবে পালন করা হোক। আমরা দাবি রেখেছি যে করম পরবের দিনটাকে বিশ্ব কৃষি দিবস হিসেবে পালন করা হোক। এই কাকড় বেটা বলে দেয় ছানারা, বেটি ছানারা কাকড় বেটাকে দমে যুদ্ধ করে স্নান টান করে আদর করে। তাহলে কাকড় বেটা, কারণ আজকে যে ছোট ছানারা দুদিন পরে সে মা হবে, বিবাহিত জীবনের পরে সে মা হবে। কেমন করে শিশু পালন করতে হয়, শিশু পালন বিধি বই পাওয়া যায়, শিশু পালন বিধি, হাউ টু নারিশ ইওর বেবি, কেমন করে সন্তান সন্ততিকে কেয়ার নিতে হয়। তাহলে তারাকে কি হচ্ছে এখানে শেখানো হচ্ছে, তারা প্রাথমিক জ্ঞানটুকু তারা এখানে লাভ করছে। শুধু আমি যদি ব্যাখ্যা করতে যাই নাই সারাটা রাত লেগে যাবে, তাহলে এত সব থাকা সত্ত্বেও কুর্মীদের প্রত্যেকটা পরব দিয়ে কোনটা অবৈজ্ঞানিক নয়, কোনটা কি হচ্ছে মন গোলাল হয়ে প্রত্যেকটা বিজ্ঞানসম্মত ভিত রয়েছে, তার হাজার বছরের ইতিহাস রয়েছে। সেই ইতিহাসকে আমাদেরকে মাটি খুঁড়ে বার করতে হবে, তবেই জানবেন করম পরব সার্থক হইল। নাহলে নাচবি আর ঘর যাবে, নাচবি আর ঘর যাবে, বছর বছর আসবে আর বছর বছর যাবে, আর বছর বছর হামরাও আসবো, আর বছর বছর হামরাও ঘুরে যাবো, কিন্তু কুর্মীরা যেখানে সেখানেই রয়ে যাবে, কুর্মীরা আগাতে পারবে নাই। এইটা বুঝতে হবে। তো যাকে আমি আর দীর্ঘায়িত করবো নাই, অনেক বলার ছিল, আরো আসছে বছর আরো বলবো, আসছে বছর আরো বলবো, আরো শুনবেন। ঠিক আছে, নাচ গান হোক। আর যারা জোয়ান ছানারা টুকটাকি ধারে যারা ভুচুং ভাজাং করছো, এটা নিজেদের অনুষ্ঠান ভাই, নিজেদের অনুষ্ঠান একে শান্তিপূর্ণ করার, সুশৃঙ্খল করার দায়িত্বটা নিজেদেরকে নিতে হবে। অন্য লোকের পরব তিহারে কি হচ্ছে, খেতড়ো হয়ে তার মুখটা সরু সরু রায়ে কথা বলো, খেতড়ো হয়ে কি হচ্ছে ঢুকো ওখানে, ওখানে চুপচাপ ঢুকে যাওয়ার, নিজে যখন জিনিসটা হবে তখন বিরাট গায়ের ক্ষমতা চলে গেছে, কিছু একটা গন্ডগোল পাকাতেই যাবো, নিজের বটে। আর নিজের থেকে বেশি দায়িত্ব সবার পালন করতে হবে, যেন উদাহরণ হয়ে যায়, যেন কি হচ্ছে প্রত্যেকটা লোক বলে ওরে করম পরব দারুণ সুন্দর উদযাপন হলো, সর্বাঙ্গীন সুন্দর হয়েছে, সর্বাঙ্গীন সফল হয়েছে। এটা দায়িত্ব নিতে হবে, এই দায়িত্ব যুবকদেরকে নিতে হবে। আজকে কিদিনী করম পরবে যারা উদ্যোক্তা, এই কমিটিকে বেজায় বেজায় সাবাস জানাই। দয়াল ভাই, কৌশিক ভাই যারা আছে, আমাদের মুরারি ভাই, মুলো জামাই, রথিন ভাই যারা আছে, নাম ঢের লোক আছে বলে পুরাতে পারবো না, অজিত ভাই যারা আছে, এদের সঙ্গে সহযোগিতা করো, আপনাদের অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর হোক এই আশা রাখি। ধন্যবাদ। জয় ভারত।